টিউশন পড়িয়ে অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন এই মা। দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বাসিন্দা অপু মণ্ডল সহায় সম্বলহীন রাস্তার মানুষদের মাঝে মাঝে টুকটাক হেল্প করতেন আর সোশ্যাল মিডিয়ায় অভুক্ত মানুষদের খেতে দেওয়ার ভিডিও দেখতেন। একদিন সেই ভিডিও দেখেই অপুর 4 বছরের ছেলে মায়ের দিকে তাকিয়ে বলে, মাম্মাম তুমি ওই মানুষগুলোকে খেতে দাও না, ওরা খেতে পায় না, ওরা না খেতে পেলে তো মরে যাবে মাম্মাম। তখনই আমার ছেলেকে বললাম যে বাবা আমরা তো গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো যে ওই মানুষগুলোকে খেতে দেবো প্রতিদিন। কিন্তু সেই কথাতেই থেমে থাকেনি ছেলেটা। ছুটতে গিয়ে নিজের জমানো টাকার ভান্ডার নিয়ে এসে মায়ের হাতে দিয়ে বলে, এই নাও মা, এখান থেকে টাকা নিয়ে তুমি ওদের খেতে দাও। এই ছোট্ট ঘটনাটাই ভিতর থেকে নাড়িয়ে দেয় অপুকে। অপুর স্বামী ফার্নিচার তৈরির কাজ করেন, নিম্ন মধ্যবিত্ত পরিবার, অভাবও আছে। কিন্তু 27 বছরের অপু মনে মনে এক কঠিন প্রতিজ্ঞা করে ফেলেন, অভুক্ত মানুষদের মুখে অন্ন তুলে দেবেন। সেই জন্য টিউশন পড়ানোর পাশাপাশি তিনি সেলাইয়ের কাজও করেন। মাসে রোজগার হয় মোটামুটি 5-6 হাজার টাকা, আর সেই টাকার সবটাই খরচ করেন ওই অসহায় মানুষগুলোর জন্য। এই কাজের জন্য প্রতিদিন তাকে হাড় ভাঙা খাটুনি করতে হয়। ভোর 5:30টায় উঠে রান্না সেরে টিউশন পড়িয়ে ছেলেকে খাইয়ে মায়ের কাছে রেখে 11:30টার লোকাল ট্রেনে চেপে কোনোদিন সোনারপুর, কোনোদিন বারুইপুর, কোনোদিন আবার লক্ষ্মীকান্তপুর স্টেশনে দুপুর 3টে নাগাদ বাড়ি ফেরেন। তারপর সংসারের যাবতীয় কাজ সামলে আবার টিউশন পড়ান। তারপর সেলাইয়ের কাজের সাথে সাথে চলতে থাকে রাতের রান্না আর ছেলেকে পড়ানো। তবে এই স্বল্প আয়ে ওদেরকে মাছ মাংস খাওয়াতে পারেন না তিনি। কারণ কখনো কখনো ওই মানুষগুলো আমাকে বলে একটু মাছ দিতে পারিস না, একটু মাংস দিতে পারিস না, তো তখন না আমার মনটা খুব খারাপ লাগে যে আমি টিউশন পড়িয়ে তো এত কিছু হয় না। তাই আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে হয়তো ওই অভুক্ত মানুষগুলোর পাতে একটু মাছ মাংসের ব্যবস্থা হতে পারে।